ঈদ পরবর্তী একটা ছোটখাটো দাওয়াত ছিল আমার বাসায়। সেই জন্যই ঘরবাড়ি গোছানো, রান্নাবান্না করা, ঘরের কাজ করা এইসব নিয়েই থাকছে আজকের ব্লগটা। বাগানের গাছগুলোর বারান্দার বাগানের গাছগুলোর অবস্থা মোটামুটি ভালো বলা যায়। ঝকঝকে দিন শুরু হয়েছে। আমি একটা বই পড়ার চেষ্টা করছিলাম, 'শেরশানদুর'। একটা সময় আমি খুব বই পড়তাম, এখন পড়তে পারি না। ২ টো পাতা পড়েই আবার চলে গেলাম ঘরের কাজে এবং যখন আসলে মার বাড়িতে ছিলাম তখন তো টানা অনেকক্ষণ বসে অনেক কিছু করা যেত। এখন আসলে একটু পরপরই উঠতে হয়। কোনো একটা কাজ করতে বসলে একটানা করা যায় না। পানি দিব, পানি দিয়ে এসেন্স দিয়ে রাখবো। আবার কিছু লিলি আনিয়েছি। এটা ঘরের মাঝখানে রেখেছি। এই ব্লু কালারের টবটা এনেছিলাম রাজস্থান থেকে এবং এটা হ্যান্ড পেইন্ট, পুরোটা হাতে বানানো। এত বড় একটা জিনিস আমি হাতেই ক্যারি করে এনেছিলাম। থালাবাটি সব বের করে গুছিয়ে রেখেছি, চামচ সহ। জগে পানিও দিয়ে রেখেছি। এরপর যা, যা রেডি করার সেটা রেডি করলাম। কারণ এগুলো সব সন্ধেবেলায় রেডি করব, মানে রান্না করব। সবজি কেটে রেখেছি এবং কয়েকদিন টানা মানুষজন বাসায় আসাতে, খাওয়া-দাওয়া দেওয়াতে এই আলমিরাটার অবস্থা বেশ অগোছালো হয়ে পড়েছিল, সেটাই গুছিয়ে রাখছি। অনেকেই আমাকে মাঝে মধ্যে জিজ্ঞেস করেন, এই সবুজ আলমিরাটাতে কি রাখি আমি? এখানে ক্রকারিজ রাখি, আরো একটা জায়গায় রাখি এবং রান্নাঘরের উপরের শেলফে ক্রকারিজ রাখি। আমার মোটামুটি বেশ ভালো ক্রকারিজ আছে কারণ আমার শখ বিভিন্ন কালারের, বিভিন্ন থিমের, বিভিন্ন রকমের ক্রকারিজ কেনার। সেই কারণে একটু ক্রকারিজের সংখ্যা বেড়ে গেছে। চেষ্টা করছি এখন যাতে একটু কম, কম কিনি। আমি দেশের বাইরে গেলেও অনেক থালাবাটি কিনে আনি। অনেক কষ্ট করে ক্যারি করে কাঁচের এসব থালাবাটি হাতে করে হ্যান্ড লাগেজে এভাবে করে নিয়ে আসি। অনেক দূর থেকে আনি। সন্ধে হয়ে গেল। এখন আবার কিচেনে চলে যেয়ে সব রেডি করা হবে। তো একটা বলেছিলাম যে বেগুনের উপরে ডালের এই বাটার পুরটা দিয়ে ভাজলে পারে ভীষণ মজা হয় খেতে, মচমচে হয়। সেটাই রেডি করা হচ্ছে। গরুর মাংসটা আবার চুলায় দিয়ে জাল করে নিব। এটা আমি আগের দিনই রেডি করে রেখেছিলাম। মুরগি মাখিয়ে রাখা হয়েছে, সেটা একটু পোড়া, পোড়া করে ভেজে নিব। এটা কাইন্ড অফ মুরগির পোড়া ফ্রাই বলতে পারেন। ইংরেজিতে নামটা বললে অনেক সুন্দর আর আকর্ষণীয় শোনাবে। সেটা হচ্ছে চিকেন বার্ন ফ্রাই। এগুলো হচ্ছে ভেজিটেবল চপ, এগুলো আগে বানিয়ে রাখা হয়েছিল। সেগুলো সব বের করে রাখা হয়েছে ডিপ ফ্রিজ থেকে অনেক আগেই। এটা টুনা ফিশ কাবাব, টুনা এবং আলু ফিশ কাবাব। একটু ফ্রাইড আইটেম বেশি হয়ে যাচ্ছে। এটা হচ্ছে নারিকেলের পুলি পিঠা, এটাকে করা হবে স্টিম। বেশ অনেকটা বেরেস্তা করে রাখা হয়েছে। এটা সবগুলো খাবারের উপরেই পোলাও, গরুর মাংস এগুলোর উপরে দেওয়া হবে সেই কারণে। ফিশ কাবাবটা ভেজে নিচ্ছি। এগুলো আসলে আগে রেডি করে রাখলে ঠান্ডা হয়ে যেত। তাই গেস্ট আসার কিছুক্ষণ আগে এগুলো সব রেডি করে রাখা হচ্ছে। যদিও ফ্রিজ থেকে ডিপ ফ্রিজ থেকে বের করে এগুলো অনেক আগেই নরমালে রাখা হয়েছিল যাতে করে এটা খুব ভালোমতো ভাজা যায়। ডিপ ফ্রিজ থেকে বের করে ভাজলে সাথে, সাথে আসলে ভেঙে যায়, সুন্দর ভাজা হয় না। তো টুনা কাবাবটা খেতে বেশ ভালোই হয়েছিল। ফিশে তো একটু ফিশ গন্ধ থাকবেই। তারপর টুনাতে কম্পারেটিভলি গন্ধ একটু কম থাকে। এই কারণে একটু লেবু দিয়ে দিতে পারেন। লেবু দিলে পারে গন্ধটা আরেকটু কমে যায়। তো এটা খেতে বেশ ভালো হয়। আমি রান্না-বান্নায় অনেক এক্সপার্ট না, কিন্তু কোনোটা রান্না করলে খুব যে খারাপ হয় খেতে তা না। সবজি আমার ভালোই হয়। আমি জাস্ট এই সবজির মধ্যে একটু অলিভ অয়েল, তেজপাতা, লবণ, আ গোলমরিচ, দ্যাটস ইট। এটা দিয়ে সবজিটা রান্না করেছি। এই যে সেই চিকেন বার্ন ফ্রাই, এইটা হচ্ছে ভেজিটেবল কাম ফ্রুটস সালাদ। ডেজার্ট আইটেম ৩ টে করা হয়েছিল, সেমাই, পায়েস এবং হচ্ছে পুলি পিঠা। খাবার সব মোটামুটি সার্ভ করে দেয়া হয়েছে। এখন গেস্ট আসার অপেক্ষায় আছি এবং থালাবাটি উপর থেকে বের করতে বেশ একটা ডিফিকাল্টিজ হচ্ছে, মানে ঝামেলা লাগছে। তাই একই টাইপের থালাবাটিতে কয়েকটা দিন ধরে খাবার দিয়ে যাচ্ছি। এগুলো একটু তুলে রেখে চেঞ্জ করতে হবে। মনে হচ্ছে অন্য কিছু নামাতে হবে।
ডাইনিং টেবিলের একটা ছবি তুলে নিলাম। ডেজার্ট আইটেমে যুক্ত হয়েছে চিজ কেক। এটা নিয়ে এসছে রাশেদ ভাইরা। রাশেদ ভাই, জেসি হচ্ছে রাশেদ ভাই একসময় আমার হাসব্যান্ডের কলিগ ছিল, জেসিও এক কলিগ ছিল। প্লাস রাশেদ ভাই এবং জেসি হচ্ছে আমার হাসব্যান্ডের আ কি বলবো? বুয়েটের স্টুডেন্ট এরা সবাই। সো সবাই মিলে আমরা একটা ছবি তুলে নিলাম। গেস্টরা তো অনেকেই আসলে পছন্দ করে না তারা ব্লগে আসার জন্য। এজন্য আমি অল্প, অল্প করে ভিডিও দিয়েছি। উনারা চলে গেলেন। আমি একটু বারান্দায় গেলাম। সবকিছু গোছালাম। গুছিয়ে রাতের আকাশটা একটু দেখলাম। মানে রাতটাও একটু দেখলাম। দেখে এসে সব ল্যাম্প-ট্যাম্প অফ করে এখন আমি ঘুমোতে যাব। এই ছিল আজকের দিনটা।